checking because you know what is compliance is very important এবং আমাদের এই বিশেষ করে রাইট টু ওয়ার্ক চেক ভেরি কমপ্লেক্স এবং আমাদের অনেক এমপ্লয়ার এটা জানেন না। এটা সিম্পল একটা জিনিস শেয়ার কোড চেক করা এবং শেয়ার কোড চেক করে এমপ্লয়ার আবার একটা শেয়ার কোড আছে সেটা চেক করে বিফোর এমপ্লয়মেন্ট রাখতে হয়। কিন্তু আমাদের এমপ্লয়াররা মনে করেন ই ভিসা কেউ নিয়ে আসলো কাজে রেখে দেন, বিআরপি কার্ড নিয়ে আসলো কাজের রাইট আছে কাজে রেখে দেন, কিন্তু এগুলো রাখলে হবে না। আপনি কাজ শুরু করার আগে তার শেয়ার কোড চেক করতে হবে এবং নট অনলি তার শেয়ার কোড আপনি এজ এমপ্লয়ার হিসাবে এন্ট্রি দিয়ে যেটা করবেন ওইটা করার পরে আপনি তাকে পেরোলে দিবেন। যদি এটা না পায় তাহলে ধরা খাইলে 45,000 পাউন্ড ফাইন। আমরা শুনতেছি সেটা বিসি এর কাছ থেকে অথবা বিভিন্ন কাটিং ইন্ডাস্ট্রি কাছ থেকে, কিন্তু আমার ধারণা বা আমার মতে কেউ এটা রিসার্চ করে নাই। এবং বাট আপনারা যে অ্যাওয়ার্ড গুলো দেখতেছেন বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি যাই, আমি স্পন্সর করি, সেখানে দেখা যায় যে বিভিন্ন আউটসাইড লন্ডন রেস্টুরেন্ট আছে, প্রতিটা সিটিতেই রেস্টুরেন্ট আছে। এবং এই যে আজকে আমার ক্লায়েন্ট ফর এক্সাম্পল নিউটন এয়ারপোর্ট ডেভনের, উনি অনেক দূরে এবং ওইসব জায়গায় কিন্তু রেস্টুরেন্ট এমন রেস্টুরেন্টে নিজে ভিজিট করছি, কাস্টমার এবং যারা আসে এইসব জায়গায় কিন্তু এখনো থ্রাইভিং ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিজনেস। এবং এইসব জায়গায় আসলে মাইগ্রেন্ট ওয়ার্কার সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ ওনাদের রেস্টুরেন্টে আমি দেখছি ওয়েটাররা সব সাদা এবং কিচেনে আমাদের ইন্ডিয়ান সেক্টরে যারা আছে কাজ করে, ওনার রেস্টুরেন্টে প্রায় 15 থেকে 20 জন মাইগ্রেন্ট ওয়ার্কার আছে। হি ইজ দ্য রিয়েল বেনিফিশিয়ারি অফ দ্য স্কিল মাইগ্রেন্ট। যে এই যে ইমিগ্রেশন পলিসি এখন যে এটা বন্ধ হইলো, ফর দ্য ফার্স্ট টাইম আফটার 22nd of July যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেক্টর নিউলি হায়ার করতে পারবে না শেফ অথবা রেস্টুরেন্টে এনি স্টাফ ম্যানেজার। এইখানে হোক কোন স্টুডেন্ট যদি সুইচ করতে চায় তাকেও পারবে না, দেশের বাইরে থেকেও আনতে পারবে না। তো তাইলে কি করবে ওরা, ওরা বাঁচবে কিভাবে? আমার কথা হলো যে আসলে কিন্তু যারা এই দেশে চলে আসছে গত 3-4 ইয়ার্সে হাজার হাজার যারা স্কিল মাইগ্রেন্ট চলে আসছে, আপনার লাইসেন্স যদি তাকে আপনি এই বেনিফিটটা নিতে পারবেন। মনে করেন একটা লাইসেন্স রিভোকড হইলো, ওই স্টাফটা কই যাবে? তাকে আপনি রিক্রুট করতে, এটা বন্ধ হয়নি। সুতরাং আমার কথা হলো যে অবশ্যই চ্যালেঞ্জ আছে বাট অপরচুনিটি আছে। যদি আপনাদের লাইসেন্স থাকে এবং আপনাদের লাইসেন্স ঠিক মতো কমপ্লায়েন্স হিসেবে রাখতে পারেন, ইউ ক্যান টেক দ্য অপরচুনিটি। আদার লাইসেন্স যখন রিভোকড হবে ওই স্টাফকে আপনি নিয়ে আসতে পারেন, অথবা আপনি ভালো স্যালারি দিয়ে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টের মাধ্যমে ওই স্টাফকে নিয়ে আসতে। সুতরাং এই চ্যালেঞ্জিং টাইমেও সবাই যদি ইউনাইট থাকে তাহলে এটা কাজ হবে। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে লাস্ট 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে দেখছি এভরি 5-6 ইয়ার্সে ইমিগ্রেশন এবার টাফ হয় আবার ইজি হয়, এটাই হয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবেই, সেম আমরা সার্ভ করবো, সেম করবো। থ্যাংক ইউ।